নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি মোচার ঘন্ট নিয়ে। তাহলে চলো রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপি বানানোর জন্য এখানে মোচাগুলো দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই মুসুর ডালটা আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, একদমই ভিজে গেছে। একটা নিয়েছি সিদ্ধ আলু, আর এদিকে কয়েক কুচি আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নেব এখানে 1 চামচ জিরে আর গোলমরিচ। এটা কিন্তু আমি শিলনোড়াতেই পেস্ট করে নেব। প্রথমে দেখো আমি ডালটা এই মিক্সিং জারের মধ্যেই পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা। এবার একসঙ্গেই পেস্ট করে নেব। এই দেখো পেস্টটা হয়ে গেছে। এবার চলে এসেছি গ্যাসের ওভেনে। এবার কিছুটা জল দিলাম, আর লবণ আর হলুদটা দিয়ে আমি মোচাটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোচাটা একদমই গলে গেছে। দেখো এবার মোচাটা ছেঁকে নিচ্ছি। এবার কড়াইটায় কিছু পরিমাণে তেল দিয়ে আমি প্রথমে এই ডালের বড়াটা ভেজে নেব। দেখো বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াতেই যে তেল আছে তাতে ফোড়ন দিলাম। এখানে ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর যে বাটনাটা বেটেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার একে একে মশলা দিয়ে দিলাম। এখানে ধনে গুঁড়ো দিলাম, আর দেবো এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা পুড়ে যাওয়ার কারণে কিন্তু জলটা দিলাম, জলটা একটু বেশি হয়ে গেছে। এবার দেখো পরিমাণ মতো হলুদ দিলাম, আর লবণ দিয়ে দেবো। এবার জলটা একটু শুকিয়ে আসলে আমি এই সিদ্ধ করা আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম। দেখো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সিদ্ধ করা মোচাটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে দেবো। দেখো মোচাটা ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার সামান্য একটু গরম জল দিয়ে এবার দেবো উপর থেকে যে ডালের বড়াটা আমি দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো একদম রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এখানে তোমরা একটু লাল লঙ্কাটা বেশি করে দিও, তাহলে রঙটা একটু ভালো হবে। আমার একটু কম পড়ে গেছে, তাই জন্য দেখো রঙটা একটু সাদা সাদা এসেছে। এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার যেটা দেবো একদম লাস্টে 1 চামচ ঘি দেবো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তোমরা কিন্তু গরম মশলাটা এখানে দিয়ে দিও। এবার পরিবেশন করার পালা। দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রেসিপিটা। বন্ধুরা, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করো, আর লাইক কমেন্ট করো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।